আমি 2000 সালে মসজিদুল শৈশব ফাজিল মাদ্রাসায় জয়েন করার পর থেকে আমার সাথে অনেক আমার মুরব্বীগণ চাকরি করতেন। তার মধ্যে আমাদের আমাদের খোরশেদ মৌলানা সাহেব, আমাদের হুজুরের বাবা ইদ্রিস মৌলানা সাহেব সহ যে সমস্ত মুরব্বী গ্রাম ইন্তেকাল করেছেন এবং তারা সহ এই গ্রামে যত মুরব্বী ইন্তেকাল করেছেন সকল মুরব্বীর জন্য আমি দোয়া করি, আল্লাহ কাছে রুহের মাগফিরাত কামনা, আল্লাহ যেন তাদের সকলকে মাফ করেন। সেই সাথে এই কবরস্থানে যারা আছেন সকল কবরবাসীকে আল্লাহ যেন মাফ করেন, তাদেরকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ জায়গা দান করুন। প্রিয় উপস্থিতি, আমার কথা তো শুনেছেন। আমি আপনাদের এই সন্তান, আপনাদের এই মাদ্রাসায় আজ থেকে 25 বছর যাবত এখানে চাকরি করি, পড়ালেখা করাই, টিচারি করি, অধ্যাপনা করি। সেই সুবাদে আবার আরেকটা পরিচয় হচ্ছে, এখন বাংলাদেশ জামাত ইসলামী শাহপুর উপজেলা শাখার দায়িত্ব পালন করছি এবং সেই সাথে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য এমপি প্রার্থী ঘোষণা করা হয়েছে। সেই প্রার্থী ঘোষণা করার প্রেক্ষিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আমি নির্বাচন করতে যাচ্ছি। সেই কারণে শুধু আজকে আসলাম আপনাদের কাছে দোয়ার জন্য। আপনারা যেহেতু আপনাদের এলাকার প্রতিষ্ঠানে আমি চাকরি করি আজ 25 বছর যাবত, এতদিন পর্যন্ত আপনারা আমাকে একটু হলেও নাম শুনেছেন, দেখেছেন, অথবা আপনাদের সন্তানদের কাছে শুনেছেন। সেই দাবি নিয়ে আজকে এসেছি। যেহেতু বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এখানে প্রার্থী ঘোষণা করা হলে ওই প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থী জামাতের পক্ষে দাঁড়াবে না, সেহেতু আপনাদের কাছে আবদার থাকবে, আসুন বাংলার জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সকল অন্যায়, অপকর্ম, দুর্নীতি, দুঃশাসন দূর করে একমাত্র বাংলাদেশকে এবং সাদাতপুরকে এটা দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য আমি আপনাদের পাশে থাকতে চাই এবং আপনাদের সাথে চলাফেরা করতে চাই। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমরা তো দোয়া করবেন ইনশাআল্লাহ, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। সো দোয়া তো করবই, দোয়ার সাথে সাথে আপনি আমাকে দোয়া করবেন। দোয়ার সাথে সাথে দোয়া করলে আমরা যে অন্যায়, অপকর্ম দূর করে, দুঃশাসন, দুর্নীতি দূর করে একটা সমাজ গড়তে চাই, সেই সমাজকে একা গড়া সম্ভব, একা গড়া সম্ভব না। সেই সমাজ গড়তে গেলে ঐক্যবদ্ধ ভূমিকা থাকা দরকার। আর বাংলাদেশের সিস্টেম, সেখানে ভোটের মাধ্যমে এই কাজটা করতে হয়। সেই প্রেক্ষিতে আমি আপনার থেকে আবদার রাখতে চাই, আপনারা যদি একটু, যেহেতু আমাকে চেনেন, আমাকে যদি এমপি আমি হলে আমার এই মসিবুর সরিষাকল এই এলাকার লোকজনই এমপি হবে, তাই হবে না বলেন তো? আমার কাছে যদি কোনো প্রোটোকল লাগবে, আমার কাছে কোনো বিল্ডিং বা কোন রকম দরজা পার দেওয়া লাগবে, কোনো কিছুই করা লাগবে না। আমি এমপি হলে এই এলাকার মসিবুর, যে আমার সাথে চাকরি করেন আমার বড় ভাই, আমার সাথে চাকরি করেন আমাদের নজরুল ইসলাম ভাই, এরাই হবে এমপি। আমার কাছে যেতে হলে আপনাকে কখনোই কোনো দরজায় গিয়ে নক করতে হবে, দরজায় দাঁড়াতে হবে না। আমি আপনাদের কাছে আসি, আসে থাকবো। সে প্রেক্ষিতে আমি আপনাদের আবদার রাখতে চাই, দল মত নির্বিশেষে, কোনো দল বুঝি না, মত বুঝি না। আমি আপনাদের ভাই, আমি আপনাদের এলাকার সন্তান, আমি আপনাদের এলাকায় বসবাস করি। এলাকায় সকাল থেকে শুরু করে বিকাল 3টা 4টা পর্যন্ত অলওয়েজ টাইম এখানে থাকার চেষ্টা করি। সেই প্রেক্ষিতে আমাকে যেমন দেখেছেন, আগামীতেও দেখবেন। সেই কারণে আমরা কোনো দলমত, সকল দলমত বিশেষ সকল ধর্মীয় দলের এবার প্রার্থী হবে একজন, সকল ধর্মীয় দলের প্রার্থী বাক্স হবে একটা, কোনো অন্য কোনো বাক্স হবে না। সেই প্রেক্ষিতে আমরা আল্লাহর দিন যেমন আল্লাহর জন্য কায়েম করতে চাই। আজকে মসজিদটার উন্নতির গল্পে যেমন আপনারা কাজ করছেন, মসজিদে যেমন নামাজ হয়, নামাজ যেমন সওয়াব হয়, সবের একটা অংশ আসবে, অনুরূপ ভাবে মসজিদ যেমন ভালো মানুষকে প্রতিষ্ঠিত করা বাদ দিয়ে অন্যায়কারীকে, অপরাধ যারা করে, অপরাধ করে সাপোর্ট করে, অপরাধের জন্য যারা অপরাধ, যারা আশেপাশে যারা থাকে তারাও যারা অপরাধ করে, এই আপনি জানার পরে অপরাধীকে আপনি যদি সহযোগিতা করেন এবং তাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, তাহলে যত অপরাধ হবে সকল অপরাধের একটা অংশ আপনার আবার আমলনামায় জমা হবে না বলেন তো? জমা হবে। কারণ মানুষ যখন মারা যায় সকল আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল ছাড়া, ইল্লা সালাসা। তার মধ্যে একটা সৎ সন্তান রেখে গেলে বলেন সব পদে বলেন তো, সৎ সন্তান যখন দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াকে পিতামাতার কবরে যায় না, পাবে না। আর সন্তান যদি সৎ না হয়, অন্যায়কারী হয়, অপরাধকারী হয়, দুর্নীতিবাজ হয়, ওই সন্তানের যদি পাপের কারণে পিতামাতার কাছে যাবে না বলেন তো? যাবে?
যাবে, তাহলে ওদের পাবে আপনাদের সব যোগ্য নেতৃত্ব কায়েম করার জন্য সুপারিশ করেন, ভোট দেন, সহযোগিতা করেন, তাহলে ওই সৎ নেতৃত্ব যত ভালো কাজ করবে, ভালো কাজের একটা অংশ আপনার আবার আমল নামায় যাবে। আর কিছু বলতে চাই না, আমি আপনার ভাই, আপনার আমার মুরব্বী, আমি আপনাদের সাথে থাকি, আপনাদের কাছে থাকি, আপনাদের সন্তানদের সাথে একটু হইলে 2-4 জনকে পড়ালেখা করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন, তাদেরকে সহ আমি আপনাদের অনুরোধ করতে চাই একটাবারের জন্য, যেহেতু আল্লাহ সুযোগ একটা দিয়েছেন, এই সুযোগ একবার কাজে খাটাতে চাই। আল্লাহ তাআলা যেন আপনাদের সেই সুযোগ করার তৌফিক দান করেন। এই কথাগুলো বলে আপনাদের কাছে আবারও আমি আবদার করতে চাই, আমি আপনাদের গ্রামের মানুষ, আমি আপনাদের এলাকার ভাত চাউল খেয়ে আমি এখন কি করছি, আপনাদের এখানে প্রতিষ্ঠান হয়েছে, এই প্রতিষ্ঠানে চাকরি করি, তাই করি নাকি? এখন তাহলে আপনারা আমাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ, করবেন সবাই।